গাড়ি এখন ছেড়ে দিয়েছে, জাস্ট এই ছাড়লো, এখন ঘুরতে পারছে 7:35। আজকে আমরা দিরাংয়ের হোটেল থেকে চেক আউট করে গেছি। আজকে যাব তাওয়াং, সময় লাগবে ওই 5.5 থেকে 6 ঘন্টা মতন। শেয়ার টাটা সুমোতে করে যাচ্ছি, 800 টাকা করে পার হেড করে ভাড়া শেয়ার টাটা সুমোতে। এখান থেকে বেরিয়ে গেছি সকালবেলাতেই, টাটা সুমোগুলো ছাড়ে এবং সেটা বিকেলবেলা, মানে বিকেল ঠিক না, দুপুর 1-1:30 কি 2টো নাগাদ পৌঁছে দেয় আমাদের। এই গাড়িটা এখন আমরা যাচ্ছি টাটা সুমো, এখন পেট্রোল পাম্পে এসছে তেল নিতে, ডিজেল নেবে এখন। সামনের ভিউটা দেখুন, সামনের ভ্যালিটা দেখছেন কি অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর। এই কারণেই তো বারবার ছুটে আসা পাহাড়ে। এই জায়গাটা আমাদের দাঁড় করিয়েছে ব্রেকফাস্ট করার জন্য। এখন ঘুরতে পারছে 8:15। এই আমাদের বাড়ি। এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে ড্রাইভার সাহেবের, এখন আবার স্টার্ট করেছে গাড়ি, আবার রওনা দিচ্ছি তাওয়াংয়ের পথে। মোটামুটি 4.5 ঘন্টা মতো লাগবে বললো। ফার্স্টের জন্য 20-25 মিনিট মতন দাঁড়িয়েছিল গাড়িটা। ব্রেকফাস্ট করার পরে আবার ছেড়ে দিয়েছে। এখান থেকেও প্রায় 4.5 ঘন্টা মতন লাগবে। আর আমরা অলরেডি 1 ঘন্টা পথ চলে এসেছিলাম। এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেয়, ওই 8টা 8:30 নাগাদ এখানে দাঁড়ালো, আর 20 মিনিট বাদে প্রায় 9টা নাগাদ ছাড়লো। তা এখন যাচ্ছি তাওয়াংয়ের পথে। যাওয়ার পথের মনোরম দৃশ্য সত্যি অবর্ণনীয়। এত সুন্দর রাস্তা এবং তার চারপাশে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য যে দেখলে আপনি এমনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে রাস্তাঘাট। সত্যি রাস্তাঘাট একদম বাঁধানো, যেন মনে হচ্ছে সিমেন্টিংয়ের মতন করা। এত সুন্দর রাস্তাঘাট আগে ছিল কিনা জানি না। এবং এখানকার লোকাল লোকজন তো এটাই বলল যে বিগত এই 2-3 বছরে রাস্তাঘাট একবারে আমূল পরিবর্তন হয়েছে। বাঁদিকে মেঘের রাশি শোভা পাচ্ছে। এখন আমরা বৈশাখী ক্রস করলাম। বৈশাখী ক্রস করার পরে পড়বে সেলা পাস, মানে এরপরে আসবে সেলা পাস। আর এই বৈশাখী ভ্যালি কিন্তু অনেকেই দেখতে আসে, এটাও একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। তা আপনারা চাইলে এই অবধিও আসতে পারেন, এসে দেখে ফেরত চলে যেতে পারেন দিরাংয়ে, যদি আপনারা তাওয়াংয়ে না যান। বৈশাখী ক্রস করার পরেই পড়বে এসএসবি চেকপোস্ট। এরপরেই আসছে আপনার সেই বিখ্যাত সেলা পাস। এখন একটা টানেলের মধ্যে ঢুকে গেছি, এটার নাম সেলা পাস। একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে এন্ট্রান্সটাকে ক্যাপচার করতে পারিনি ভিডিওর মাধ্যমে। তবে এখন যে ঘুমটা ভেঙেছে তখন দেখছি যে একটা টানেলের মধ্যে ঢুকে গেছি। এটাই হচ্ছে সেলা পাস। এই টানেলটা হওয়ার ফলে সারা বছরই তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে। না হলে বর্ষাকালে বা শীতকালে প্রচণ্ড শীতের সময় প্রচণ্ড বরফ পড়তো এবং বর্ষাকালেও রাস্তার যদি ধস নামতো সেক্ষেত্রে রাস্তা আটকে যেত, তার ফলে তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু এখন এই পাসটা হওয়ার ফলে এখন কিন্তু সড়ক পথে দিরাং থেকে তাওয়াং যাওয়া সারা বছরই যোগাযোগটা রাখা সম্ভব হয়েছে। এই সেলা পাসটি অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। এই সেলা পাসটির উচ্চতা হচ্ছে 13,700 ফিট এবং এই পাসটির ওপর দিয়ে যে রাস্তাটি গেছে সেটির নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 13 এবং এটি দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে যোগাযোগকারী একটি অনবদ্য এবং অন্যতম পাস।
যেহেতু আমরা শেয়ার টাটা সুমো করে যাত্রা করেছিলাম, মানে দিরাং থেকে তাওয়াং এসেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের জং ওয়াটারফলসটা দেখা হয়নি, কেননা ওরা জং ওয়াটারফলসের ভেতরে ঢোকায় না। মেন রোড থেকে এটা 1 কিলোমিটার দূরে পড়ে। এইবারে এখনই আসবে জং ওয়াটারফলস, যদিও আমরা বাইরের থেকে দেখেছিলাম, কিন্তু ওয়াটারফলসটা যাওয়া হয়নি। আপনারা যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে কিন্তু আপনারা এটা মিস করবেন, আর যদি আপনারা পার্সোনাল গাড়ি ভাড়া করে আসেন তাহলে অতি অবশ্যই এই জং ওয়াটারফলসটা দেখবেন। এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। চারপাশে প্রচুর মিলিটারি ক্যাম্প আছে, এসএসবি ক্যাম্প আছে। বুঝতেই পারছেন যেহেতু এটা চায়না বর্ডার এরিয়া এবং এটা খুব সেন্সিটিভ জায়গা অরুণাচল প্রদেশটা, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা মিলিটারি এবং সীমা সুরক্ষা বলের কিন্তু প্রচুর আউটপোস্ট এবং ক্যাম্প দেখতে পারবেন। আমরা যতই তাওয়াংয়ের দিকে এগিয়ে যাচ্ছি ঠান্ডার প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে এবং দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু সূর্যের দেখা নেই, চারপাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়, এত সুন্দর দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। তাওয়াংয়ে কিন্তু কোনো হোটেল বুকিং করা নেই, আমরা ওখানে পৌঁছে গিয়ে তারপরে হোটেল বুকিং করব। আর এখন এখানে জানলার কাঁচ তুলে দিয়েছি, কেন খুব ঠান্ডা হাওয়া আসছিল যেটা সহ্য করা যাচ্ছিল না, তাই জন্য জানলার কাঁচটাকে আমরা তুলে দিয়েছি। দেখুন কি সুন্দর মেঘের রাশি। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথের যে দৃশ্য, রাস্তার চারপাশের অপরূপ প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য, সেটা বেশ অনেকক্ষণ ধরেই শ্যুট করেছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। তার কারণ এই দৃশ্য কিন্তু আমরা সচরাচর দেখতে পারি না, আমাদের চারপাশে আমরা শুধু কংক্রিটের জঙ্গলে বসবাস করি। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, সবুজ, মেঘ, এসবগুলো কিন্তু সত্যিই পাহাড়ে গেলেই দেখতে পাওয়া যায়। তাই জন্য এই কারণেই একমাত্র আমি এই ভিডিওটা একটু বেশিক্ষণ ধরে শ্যুট করি এবং এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই জায়গাটার নাম জং এবং ডিস্ট্রিক্ট হচ্ছে তাওয়াং। এখানে এসে গাড়িটা আবার একটু 10 মিনিটের জন্য রেস্ট দিল আমাদেরকে। আমরা একটু ওয়াশরুমে গেলাম, তারপরে ছোটোখাটো একটু স্ন্যাক্স এবং চা খেলাম। 10 মিনিট মতন দাঁড়িয়েছিল এখানটাতে, কেন কন্টিনিউয়াসলি আমরা ট্রাভেল করছি। এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 12টা। জং ডিস্ট্রিক্টে এসে আমরা যেখানে একটুখানি স্ন্যাক্স খেলাম, তারপর ওখান থেকে আরও 15 মিনিট এসে গাড়িটা একটু দাঁড়িয়ে গেল। এখানে দুজন নামার ছিল, তাদের মালপত্র নামাচ্ছে এখন। আর আমি পাশে দেখা গাড়িটাকে দেখতে থাকলাম এবং পাশে যার একটা বাইক ছিল সেই বাইকটাকে দেখলাম, দুর্ধর্ষ বাইকটা, 1000 সিসির নিনজা, কাওয়াসাকির নিনজা। তা দেখে সত্যি মন্ত্রমুগ্ধ, কারণ আমি বাইকের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে। দুজন কো প্যাসেঞ্জারকে ড্রপ করে তারপরে আবার গাড়ি ছুটতে থাকলো তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই জার্নিটা সত্যিই রিমার্কেবল এবং মেমোরেবল। আমি যতদিন আমার স্মৃতি থাকবে এই জার্নিটা আমি কিন্তু কোনোদিন ভুলতে পারবো না।
অনেক ট্রাভেল ভিডিওতে দেখেছি যে দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অপরিসীম। তা সত্যি আপনারা যদি এই রাস্তায় না আসেন কোনোদিন বুঝতেই পারবেন না যে সৌন্দর্য কতটা। এখন একটা ছোট্ট নদী ক্রস করব, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। এখানে এসে আরো দুজন নামলো গাড়ির থেকে। এবার সাহেব তাদের মালপত্র নামানোর জন্য গাড়ির ছাদে উঠেছে। ঘড়িতে এখন বাজছে দুপুর 1টা, প্রায় চলেই এসেছি। এখান থেকে আর প্রায় আধ ঘন্টার মতন যাত্রা করতে হবে আমাদেরকে। যাওয়ার পথে পড়বে বাঁদিকে পাইনের জঙ্গল, দেখতে খুবই সুন্দর লাগে। উটিতেও দেখেছিলাম পাইন জঙ্গল, এখানেও কিন্তু পাইন ফরেস্ট বা পাইন জঙ্গল রয়েছে। সামনে তাওয়াং শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। চলে এসেছি প্রায়, এখান থেকে আর 5-7 মিনিট মতন লাগবে। এখন ঘড়িতে বাজছে 1:30, ঢুকে গেছি তাওয়াং শহরে। এখানে ঢুকে এখান থেকে একটা হোটেল দেখে নেব এখানে, কেন হোটেল কোনো বুকিং করা ছিল না, তাই এসে এখানে হোটেল দেখে তারপরে আমরা চেক ইন করে যাব। এটা নেহেরু মার্কেট, আর এটা হচ্ছে তাওয়াং শহরের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই সমস্ত গাড়ি তাওয়াং, তারপরে জোরহাট, এছাড়াও তেজপুর, এইসব জায়গাগুলোতে যায়। গাড়ি থেকে আমাদের লাগেজ নামাচ্ছে। এখানে নেমে এখান থেকে আশপাশেই কোনো হোটেল বুক করে নেবো, কেননা এখান থেকে নেমে বহু দূরে হোটেল খোঁজাটা সম্ভব নয়। লাকিলি ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটেই একটা হোটেল পেয়ে গেছিলাম। এই হোটেলে এখন চেক ইন করেছি। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এর ভাড়া পড়েছিল পার ডে 1200 টাকা করে 2 বেডরুমের। টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। হোটেলে চেক ইন করে দুপুরবেলা খাওয়ার খোঁজে বেরিয়ে গেছিলাম, কেননা খুব খিদে পেয়েছিল। তা আশপাশে খোঁজ করছিলাম, তা একজন বলল যে পাশেই রয়েছে বাঙালি হোটেল, যেখানে আপনি বাঙালি খাবার খেতে পারবেন। 16 আনা বাঙালি খাবার পাওয়া যায়। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাসনা রেস্টুরেন্ট। এখানে এসে সত্যিই বাঙালি খাবার পেয়েছিলাম এবং রান্নাটা বেশ ভালোই ছিল। হোটেলে গিয়ে মাছ ভাতের অর্ডার দিয়েছিলাম, বেশ পরিতৃপ্তি করে খেয়েছি বাঙালি খাবার। যদি একটু ঝাল বেশি ছিল, কিন্তু তবুও বেশ ভালোই করেছিল। একদম পুরো অরুণাচল প্রদেশে গিয়ে বাঙালি খাবার পাবো এটা সত্যিই ভাবতে পারিনি। খাবারটা সত্যি খুব ভালো ছিল। এটা অরুণাচল প্রদেশের নেহেরু মার্কেট। এখানে বেশ কিছু দোকানপত্র রয়েছে, আর মেন মার্কেটটা জাস্ট এগিয়ে 3 মিনিট মতন হাঁটলেই ডান দিকে গেলেই মেন মার্কেটটা পড়বে। ঠান্ডাতে হোটেলের জানলার কাজগুলো কি অবস্থা হয়েছে দেখেছেন? বাইরের দিকটা পুরো জমে গেছে, বরফের মতন হয়ে গেছে, যার ফলে দৃশ্য একদম পুরো হেজি হয়ে গেছে। গুড মর্নিং, আজকে তারিখ হচ্ছে 12 জুন। এখন হোটেলে থেকে বেরিয়ে এসেছি, একটু আশপাশটায় ঘুরবো।
তারপরে আজকে প্রবাবলি হোটেলটাকে চেঞ্জ করব, একটা ভালো হোটেল পেয়েছি, সেই হোটেলটায় যাব, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব, সেই হোটেলের রুম কিরকম। কালকে প্রবাবলি হয়তো যাব বুমলা পাস এবং সাঙ্গেতসার লেক, যেটা মাধুরী লেক নামে পরিচিত। মাধুরী দীক্ষিতের একটা গানের শুটিং হয়েছিল দেখা তুঝে, তো ওই কোয়েলা সিনেমার, তা ওইখানে যাব, ওখানে ঘুরে আসবো। তারপর পরশু দিন স্টে করে তারপরের দিনকে আমরা বোমডিলার পথে যাব। ওই দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, এটা সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। তো ওই মনেস্ট্রিটায় যাবো, এখান থেকে 3 কিলোমিটার হাঁটতে হাঁটতেই যাবো, অল্প অল্প করে হাঁটতে হাঁটতে ট্রেক করার মতন করে। তারপর ওখান থেকে ঘুরে এসে রুমটা চেক আউট করবো, অন্য রুমে যাব, অন্য হোটেলে যাব। দেখেছেন মনেস্ট্রিটা কতটা বড়, বাপ রে, অনেক বড়। এটা নেহেরু মার্কেটের আরেকটা সাইড, যদিও মার্কেটটা খুবই ছোট, কিন্তু এদিক দিয়ে যেতে হবে তাওয়াং মনেস্ট্রিতে। হোটেল ইলোরা, এটা একদম তাওয়াং এ মার্কেটে, নেহেরু মার্কেটে, একদম প্রপার নেহেরু মার্কেটে। এর ফোন নাম্বারটা লিখে নিন। এছাড়া রয়েছে অজন্তা হোটেল পাশেই। অজন্তা হোটেলের ফোন নাম্বার হচ্ছে 9436429176, আর একটা নাম্বার হচ্ছে 9436225250। এই দুটো হোটেল রয়েছে অজন্তা হোটেল পাশাপাশি। এছাড়াও প্রচুর হোটেল রয়েছে, এদিকে আরো হোটেল রয়েছে, এই পাশে হোটেল রয়েছে। আমি যে হোটেলটা আছে ওটার ভাড়া নিয়েছে 1200 টাকা পার ডে। হোটেলটা রুমটা মোটামুটি, খুব বাহামরিও কিছু না, আবার একদম ফেলে দেওয়ার মতন সেরকমও নয়। আমার হোটেলটার নাম হচ্ছে সামমালা হোটেল। একদম যেটা ট্যাক্সি স্ট্যান্ড তারই একদম অপোজিটে, ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটে এই হোটেলটা, হোটেল সামমালা। এখন ওই দিকটা যেখানটা মনেস্ট্রি আছে ওখানটা একটু মেঘে ঢেকে গেছে, ওই পাশটা একটা মনেস্ট্রি আছে যেটা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। তাওয়াংয়ে কয়েকটা লোকাল সাইট সিন রয়েছে, তার মধ্যে হচ্ছে মনেস্ট্রিটা 1 নম্বর, দ্বিতীয়ত হচ্ছে ওয়ার মেমোরিয়াল, আর থার্ড হচ্ছে এখানে একটা বুদ্ধ পার্ক রয়েছে, বুদ্ধ স্ট্যাচু রয়েছে, সেই এইটা মানে এই তিনটে হচ্ছে মেনলি, যেটা আমাদেরকে লোকাল লোক বললে। তা আজকে যতটা পারবো দেখে নেবো, মানে মনেস্ট্রিটা যাবো ওয়ার মেমোরিয়াল বিকেলবেলা 5টার সময়, কোনো শো জাতীয় কিছু হয়। আর বুদ্ধ পার্কটা প্রবাবলি পরশু দিনকে যাবো, বা দেখি যদি আজকে সময় তাহলে আজকেও যেতে পারি। হোটেলের বারান্দা থেকে ভিউজটা দেখছেন কি সুন্দর। ওই দূরে হলুদ রঙের যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, ওই মনেস্ট্রিটাই হচ্ছে তাওয়াং এর মনেস্ট্রি। একটু হালকা মেঘ আছে, যদিও মেঘটা সরে যাচ্ছে। ওই যে মনেস্ট্রিটা, মেঘ আছে বলে ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কারণ একটু মেঘটা সরে যাক, তারপর আবার ভিডিও করছি আপনাদের জন্য। होटल का फोन नंबर बता दो भैया थोड़ा। फोन नंबर मालूम नहीं है तुमको, मालूम है? हाँ। সামবালা হোটেল থেকে চেক আউট করে আমরা পাশেই একটা নরবুলিং বলে একটা হোটেল আছে, পার ডে ভাড়া পড়েছিল 2000 টাকা। এই হোটেলে চেক ইন করি, কারণ এই হোটেলটা একটু আলো বাতাস রয়েছে, আর ওই হোটেলটা একটু স্যাঁতস্যাঁতে ছিল। ওটার ভাড়া ছিল 1200 টাকা, আর এটা হলো 2000 টাকা। কিন্তু এই হোটেলটা বেশ আলো বাতাস রয়েছে, টয়লেটটাতেও প্রচুর আলো বাতাস রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্যই ওইটা চেক আউট করে এই হোটেলে চেক ইন করি। চা করার কেটেল রয়েছে, এখানে একটা ডবল বেড রয়েছে, যেরকম বললাম। এটা একটা আলমিরা রয়েছে, এদিক থেকে ভিউটা
এটা টয়লেটটা, গিজার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। হোটেল রুম থেকে ভিউজটা দেখছেন কি অপরূপ লাগছে। তাওয়াংয়ে আমরা টোটাল 5 দিন ছিলাম, তার মধ্যে একদিন তো হোটেল সাম্বালাতে ছিলাম, বাকি 4 দিন এই নর্থব্লুইং হোটেলটাতেই ছিলাম। কেন এই হোটেলটা আলো বাতাসটা হোটেল রুমের মধ্যে অনেক যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে। এই হোটেলটার ভাড়া একটু বেশি হলেও কিন্তু এই হোটেলটা সত্যি খুব ভালো ছিল এবং চারপাশ থেকে চারপাশের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এখন ঘড়িতে বাজছে 3:15। এখন যাচ্ছি বুদ্ধ পার্ক আর মনেস্ট্রিটা দেখতে। তাওয়াং এর মনেস্ট্রি খুবই বিখ্যাত এখানকার। এখন বেরিয়ে গেছি, মাও যাবে, মা একটু রেডি হচ্ছে, আমি নিচটায় গিয়ে ওয়েট করবো। তা চলুন যাওয়া যাক, কি দেখতে পাই মনেস্ট্রিতে। মনেস্ট্রিটার নাম হচ্ছে লাসা, এটা তিবেতে আছে, ওয়ার্ল্ডের সব থেকে বড় মনেস্ট্রি। আর এখানে যেটা আছে তাওয়াং, সেটা সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা তো তিবেতে যাওয়া এখন পসিবল না, যবে হবে তখন দেখবো। তো এখন যাচ্ছি তিবেত সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, যেটা তাওয়াং এ আছে। এটা আমাদের হোটেল, খুব ভালো, স্টেইং অপশন সত্যি খুব ভালো এবং রিজনেবল রেট। ওটাতে যাব আর মনেস্ট্রিতে যাব। ইন্ডিয়ান মিলিটারি স্টোর, এটা মেইন চকটা টাউনের। সামনে একটা ছোট মনেস্ট্রি মনে হচ্ছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নিয়ে আসবো তাওয়াং মনেস্ট্রি এবং বুদ্ধ পার্ক। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন।